যেই ছেলে মসজিদে ঢোকার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজলো, যেই ছেলে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজলো, ওই ছেলে দেখবেন যখন রাষ্ট্র পরিচালনায় যায়, যখন বিচার ব্যবস্থায় যায়, যখন অর্থনীতিতে যায়, যখন সমাজ পরিচালনায় যায়, যখন রাজনীতিতে যায়, খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, ঘুমানোর ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, মসজিদে যাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, রোজার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, হজের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে, যাকাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজতে। কিন্তু রাজনীতিতে বলে লাগবে না, অর্থনীতিতে বলে লাগবে না, বিচার ব্যবস্থায় বলে লাগবে না, রাষ্ট্র পরিচালনায় বলে লাগবে না। খাবারের ক্ষেত্রে তার কাছে নবীর আদর্শ, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার কাছে আব্রাহাম লিঙ্কন ভালো, রাষ্ট্র পরিচালনায় তার কাছে ইহুদিবাদ ভালো, রাষ্ট্র পরিচালনায় তার কাছে খ্রিস্টবাদ ভালো, রাষ্ট্র পরিচালনায় তার কাছে ব্রিটিশ ভালো, বিচারের ক্ষেত্রে তার মধ্যে ব্রিটিশ ভালো না। একজন প্রকৃত মুসলমানকে, একজন প্রকৃত আশিকে রাসূলকে, একজন প্রকৃত ইমানদারকে, যে ঘর থেকে নিয়ে, খাবার থেকে নিয়ে, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় নবীর আদর্শ প্রতিষ্ঠা করবে, আল্লাহ নবীর আদর্শের বাইরে এক চুলও যাবে না। আল্লাহ নবীর আদর্শের বাইরে এক চুলও যাবে। কিন্তু এই জায়গা হইলে এই উম্মার ব্যর্থতা। এই শতাব্দীতে এই উম্মার ব্যর্থতার জায়গা কোনটা জানেন? এই শতাব্দীতে এই উম্মার ব্যর্থতার জায়গা হলো আমাদের তারুণ্যকে তারা এই জায়গায় পথভ্রষ্ট করে ফেলেছে। আমরা মনে করি কি ইসলাম মানে তো মসজিদে নামাজ পড়া। আলহামদুলিল্লাহ, নামাজ তো অবশ্যই ইসলামে আছে। আমরা মনে করি কি ইসলাম মানে কি রোজা রাখা। রোজা ইসলামে অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা মনে করি ইসলাম মানে কি হজ করা, অবশ্যই হজ ইসলামের ইবাদত। আচ্ছা বলেন, ইসলামে যেমন ইবাদত আছে, মনোযোগ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে ইবাদত কেমনে করবে এটা যেমন শিখিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো, এটাও বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, এই সাহাবীরা দেখো আমি কেমনে হজ করি, আমার মতো হজ করো। ফাইন্নী লা আদরি লাম আহুজ্জা বা'দা আমি, মাদা এই বছর পর আর হজ করতে পারবো কিনা জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে নামাজ শিখিয়েছেন, নামাজের ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহর পদ্ধতি ফলো করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে রোজা শিখিয়েছেন, রোজার ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ফলো করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হজ শিখিয়েছেন, হজের ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ফলো করেন। বিচার কেমনে করবেন? কেউ পাপ করলে বিচার কেমনে করবেন? কেউ অপরাধ করলে বিচার কেমনে করবেন? কেউ খুন করলে বিচার কেমনে করবেন? কেউ চুরি করলে বিচার কেমনে করবেন? কেউ রাহাজানি করলে বিচার কেমনে করবেন? কেউ ধর্ষণ করলে বিচার কেমনে করবেন? কেউ চাঁদাবাজি করলে বিচার কেমনে করবেন? কেউ ইফটিজিং করলে বিচার কেমনে করবেন? কেউ ধর্ষণ করলে বিচার কেমনে করবেন? কেউ দেশের টাকা বিদেশে পাচার করলে বিচার কেমনে করবেন? কেউ ব্যাংক ডাকাতি করলে বিচার কেমনে করবেন? কেউ শেয়ার বাজার ডাকাতি করলে বিচার কেমনে করবেন? কেউ বিদেশে গমপাড়া তৈরি করলে বিচার কেমনে করবেন? কেউ রাষ্ট্রের টাকা আত্মসাৎ করলে বিচার কেমনে করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কেমনে করবেন, কিভাবে করবেন, কখন করবেন, কতটুকু করবেন, এগুলা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আছে না নাই? এগুলা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কি শিখান নাই? সব শিখিয়েছেন। কিন্তু এই প্রশ্ন, এই উম্মার সমস্যা কি জানেন? এই উম্মার সমস্যা হলো সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের তারা চেষ্টা করে না। এজন্য রবিউল আউয়াল মাস আসলে করণীয় কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী জানতে হবে। আমি তো এখানে চ্যালেঞ্জ করে বলি, এই যে এত মানুষ দাঁড়িয়ে আছেন, পিছিয়ে আছেন, যারা মাদ্রাসায় পড়েছেন ওনারা হয়তো সিরাতে খাতমুল আম্বিয়াটা দর্শে পড়েছে এতটুকুই। যারা মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কারা কারা দেখে হাত তোলেন তো, স্কুল কলেজে লম্বা করে হাত তোলেন। এখন সবাই মাদ্রাসায় পড়েন, হাত তুললেন না ভাই, কিছু জিজ্ঞা মনে একটু হাত তুলেন না দেখি। আচ্ছা, মাদ্রাসায় যারা পড়েন তারাও হাত তুলেন দেখি। মাদ্রাসায় যারা পড়েন তারা সিরাতে খাতমুল আম্বিয়া ছাড়া হাত নামান। আর স্কুলে যারা পড়েন এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটা সিরাত, মনোযোগ, যারা স্কুলে পড়েন তারা যে কোনো, আর যারা মাদ্রাসায় পড়েন তারা সিরাতে খাতমুল আম্বিয়া ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন, এরকম কে কে আছেন দেখি হাত তোলেন তো। ওই একজন মাত্র, দুইজন, তিনজন, চারজন। আমি পরে জিজ্ঞাসা করবো কিন্তু যে কি কি পড়ছেন, হাত বুঝা তুইলেন। হ্যাঁ, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, বলেন না রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। অর্থাৎ আপনি হাঁটার ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, ঘুমানোর ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, খাওয়ার ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, বিয়ে শাদীর ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, ত্যায্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, ইবাদতের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, রাজনীতির ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, বিচারের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, নেতৃত্বের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকে ফলো করতে হবে, জীবনের সব ক্ষেত্রে আপনাকে তাকে ফলো করতে হবে। যেহেতু জীবনের সব ক্ষেত্রে আপনাকে তাকে ফলো করতে হবে, এবার যাকে জীবনের সব ক্ষেত্রে ফলো করতে হবে তার সম্পর্কে জানার দরকার আছে না নাই? অথচ এই প্রজন্ম টিকটক দিয়ে এই প্রজন্মকে ব্যস্ত করে ফেলেছে, ইউটিউব দিয়ে এই প্রজন্মকে ব্যস্ত করে ফেলেছে, ফেসবুক দিয়ে এই প্রজন্মকে ব্যস্ত করে ফেলেছে। এজন্য রবিউল আউয়াল মাস উপলক্ষে একটা কাজ করবেন সবাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত, অনেক সুন্দর সুন্দর কিতাব, নবী রাহমাত মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর অনেক সুন্দর কিতাব, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাশরুত তিব অনেক সুন্দর কিতাব, মাওলানা ইদ্রিস কান্দলাবী রাহিমাহুল্লাহর সিরাতে মুস্তাফা, আরো অনেক সিরাতের কিতাব আছে, আর রাহিকুল মাখতুম আছে, আরো বহু কিতাব আছে, সিরাত ইবনে হিশাম আছে, সিরাত ইবনে ইসহাক আছে, ইবনে ইসহাক বাদ দেন, সিরাত ইবনে হিশাম আছে, ভালো অনুবাদ হয়েছে। অন্তত যারা স্কুলে পড়েন অথবা যারা তরুণ আছেন, আপনারা প্রত্যেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? দেখছেন ইনশাআল্লাহ পায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত পড়ার পূর্ণাঙ্গ চেষ্টা সবাই করবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা চেষ্টা করবেন, হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ সিরাত পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর হলো রবিউল আউয়াল থেকে আপনি যে জিনিসটা শিখবেন সেটা হলো আমার জীবনে, আমার থেকে আমি শুরু করব, আমার জীবনের সব ক্ষেত্রে, আমার পোশাকের ক্ষেত্রে, আমার চেহারার ক্ষেত্রে, আমার ফ্যামিলি পরিচালনার ক্ষেত্রে, আমার বিয়ে শাদী করার ক্ষেত্রে, আমার ত্যায্য সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা? আছে না? আমাদের দেশে যে বিয়ে শাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে? বলেন না। আমাদের দেশের যে বিয়ে শাদী এগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। এই যে দেখেন আমাদের দেশে আপনারা এলাকাত আছে কিনা জানি না, আমার বাড়ি 3 থেকে বেশি দূরে নয়, খানাইঘাট তালবাড়ি। এই যে আমাদের দেশে এখন একটা কুসংস্কার আমি আপনাদেরকে বলি, বিয়ে করেন নাই কারা কারা দেখে হাত তুলেন তো। আল্লাহ তাআলা আপনাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করুক। আমার বিয়ে শাদী করার নিয়ত নাই মনে হয়, একটু জোরে আমিন বলেন তাইলে আল্লাহ তাআলা আপনাদের দ্রুত বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আচ্ছা বলেন, হ্যাঁ আপনি খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ মানলেন, বিয়ে শাদীর ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? মুরব্বীরা বলেন, অভিভাবকরা বলেন, বিয়ে শাদীর ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহুমা উনা। আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা বেশি দেন যেই বিয়েতে খরচ যত কম হয়। এই যে আপনি বিয়ে উপলক্ষে আপনার বেয়াইর সাথে অথবা তালুর সাথে, আমরা আগে দেখতাম গরুর বাজারে, কুরবানির গরু বাজারে গরুর দর কষাকষি হয়, যে এক গরুর যে বিক্রি করবে সে বলে 10,000 আর যে গরু কিনবে সে বলে 5,000। এভাবে গরু নিয়ে আমরা দেখেছি দর কষাকষি হয়। কিন্তু আমাদের দেশে এখন আরেকটা জিনিস নিয়ে দর কষাকষি হয়, সেটা কি? বেয়াই সাহেব বরযাত্রী, আমরা সিলেটি ভাষা কই বৈরাতি, কতজন লইয়া বৈরাতি আইতাম যে বেয়াই সাহেব 150 না, বেয়াই সাহেব আমার গোষ্ঠী তো আরো বড়, 5 জন 10 জন বাড়াক্কা, 20 জন বাড়াক্কা। এখন হি বেয়াই এখন 200 আর ই বেয়াই এখন 150, এখন লাগে ঝগড়া। বেয়াই সাহেব আর একজন বাড়াক্কা, আরো 10 জন বাড়াক্কা, 160 না। বেয়াই সাহেব আমার গোষ্ঠী বড়, আমার আত্মীয় স্বজন খেস কুটুম বেশি, আর একটু বাড়াক্কা 170, আর একটু বেয়াই দক্কা 180। এরপরে আপনি কিতা করলা? বাস চাইলা, টেম্পু চাইলা, লেগুনা চাইলা, আর কোনটা না পাইলে যদি বারিশার দিন হয় টলার কারকো এখন চাইলা। এখন যে আপনি এই যে 150 জন লইয়া, 200 জন লইয়া, 300 জন লইয়া এই যে কমিউনিটি সেন্টারে বিয়া করাত গেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, সাহাবা ইকরাম বিয়া করলা, কয় দিন কতজন লইয়া বিরাতি লইয়া গেছেন হক্কা চাই। এই যে বরযাত্রীতে আমরা খাবার খাই, এটা হারাম বলবেন। রেজাউল করিম আবরার সাহেব ফতোয়া দিয়ে গেছে।
আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক, ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার বিয়ে শাদীতে দেখেন আল্লাহ নবীর আদর্শ আছে কিনা। আপনি বরযাত্রী ইসলামের কোথায় পেলেন? কোনো জায়গাত নাই ভাই। বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি, মাতেন না দেখি, বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি। আমি লেখছেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখছেন, ভারতে হিন্দু হলে যে বিয়া করতা, এক এলাকা থেকে আরেক এলাকাত যখন যাইতা, অনেক সময় আছে হিন্দু বেটিরে তার বাপে অনেক সময় দামি জিনিস দে, বুঝছেন নি। এখন দামি জিনিস যেহেতু দে, এখন বেটা এক গাঁও থেকে আরেক গাঁও, তার তখন তো গাড়ি ঘোড়ার যুগ ছিল না, মধ্যখানে বিশাল হাওর থাকতে পারে, বিশাল এলাকা থাকতে পারে, খালি জায়গা দেখা যায়। অনেক সময় ডাকাইতে হলে আক্রমণ করবো, ফতো আক্রমণ করে সপ্তাহ নিতে কি পারে। তো বেটায় কিতা করতো, যে সময় আনাজ যাইতো, ওই সময় এলাকার তাগড়া মস্তান যেগুলো আছেন 10-15টা বাউটা, আর কোনটা নাই, কোনো কাম নাই, খায় আর ঘুরে বাউটামি করে, আছে না নাই? এরকম 10-15টা মানে জোয়ান দেখিয়া লইয়া যাইতো, বা 15-20টা দেখিয়া লইয়া যাইতো, যে যাতে নিরাপদে যেতা পায়, তার বউ সুদ্ধা সব লইয়া হে কিতা করতে পারে, নিরাপদে আইতে পারে। এই যে শুরু হয়েছিল যে ডাকাইতে যাতে আক্রমণ না করে, রাস্তায় নিরাপত্তা দেওয়ার লাগি এলাকার মস্তান 10-15টা বা তার যুবক 10-15জন লইয়া যাইতো। এইটা আস্তে 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 হইতে হইতে মুসলমানদের ভিতর আইছে, আইতে 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 এখন বরযাত্রী হয়ে গেছে। বিয়ে করেন নাই কারা কারা দেখে হাত তুলেন তো, আবার তুলেন, হাত নামান। আপনারা বিয়ে করার নিয়ত আছে না নাই? ইয়ার বড় জুড়ে কইরা শুনতেন, হ্যাঁ না আইজ খাই লোক বিয়া তো করবো, যেদিনও করক সমস্যা নাই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ পড়াশোনা পরে ঠিক আছে, সমস্যা নাই, এটা পরে। এখন বিয়ে শাদীর ক্ষেত্রে রাসূলুল্লাহ ইসলামের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? তাহলে এখন যারা বিয়ে করেন নাই, যখন আপনার পিতামাতা আপনাকে বিয়ে দিবে, রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ অনুযায়ী বিয়ে করবেন, বরযাত্রী নিয়ে যাবেন না। এরকম কে কে আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। কয়জনে হাত তুলছে? মাশাআল্লাহ। আল্লাহ সবাইরে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক। তো আমি যে কথা বলছিলাম আমি শেষ করব। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, 2 মিনিট কম 1 ঘন্টা। আমার পুরো আলোচনার মূল কথা হলো, প্রথম আমি বলেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমি এই মাসে কি করব, এটা বলেছিলাম, তাই করব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি কি করেছেন এটা আমি পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি এই শতাব্দীতে মুসলমানদের এত সৈন্য থাকার পর, এত অস্ত্র থাকার পর, এত ক্ষমতা থাকার পর, এত কিছু থাকার পর মুসলমানরা আজকে কোনো মানবাধিকার নাই। মুসলমানরা আজকে আপনি বিশ্বাস করবেন না ভাই, বিশ্বাস করবেন না। আমার নিজের চোখে 2 সপ্তাহ আগে দেখে আসছি, একদম ফুলের মতো শিশু, হাজার ফুলের মতো, ফুলের মতো শিশু। আপনি তাদেরকে দেখলে মনে হবে জান্নাত থেকে নেমে আসছে, এত সুন্দর শিশু, কিন্তু হাত নাই। ওই ইসরায়েল বোম মারছে, বোমের আঘাতে স্পিন্ডার লাগছে, হাত কাটা, পা কাটা। কি সুন্দর মহিলা, হাত কাটা, পা কাটা। কি সুন্দর যুবক, হাত নাই, পা নাই। কি সুন্দর যুবক, পুরা শরীর চাজরা, গুলি লাগছে। কি সুন্দর যুবক, পুরা বুক কাটা। এক মহিলা পেয়েছি, আমরা কাহেরাত থেকে 300 মাইল দূরে গিয়েছি, 300 মাইল, প্রায় 400-450 কিলোমিটার দূরে। মিশরের কায়রো থেকে 450 মাইল দূরে একটা নিভৃত গ্রাম। আমাদের বাংলাদেশে যেরকম গ্রাম না, এরকম একটা নিভৃত গ্রামে গিয়েছি। একটা ছোট্ট 3তলা বিল্ডিং, ছোট্ট রুম। ছোট্ট রুমে মনে করো ও গালা দেখান সকি বিছাই, একটা পর্দা দেওয়া। রুমও মনে করো আমরা দেশে যেটা রুম হয় এর 2 ভাগ। এটা ছোট্ট রুম, ওগালাত 1 চকি দেওয়া, অন্য পর্দা দেওয়া, ওগালাত 1 চকি দেওয়া, অনেক পর্দা দেওয়া, ওগালাত 1 চকি দেওয়া, ওখানে পর্দা দেওয়া। তো এখানে এক ফ্যামিলি, এখানে আরেক ফ্যামিলি, এখানে আরেক ফ্যামিলি। এত কষ্ট করতেছে, আজীব এক দৃশ্য। আমার যখন আমি বলতেছি না, বিশ্বাস করেন আমার শরীরের পশম দাঁড়াই যাচ্ছে। একজন মাকে পাইছি, ওনার স্বামী আর 2 সন্তান। এই উম্মার কারগুজারি যুবকদেরকে এজন্য শোনাচ্ছি যে আজকে আমাদের করণীয় করার কথা ছিল কি কি করতেছি কি। একজন মাকে পেয়েছি, ওনার স্বামী ওনার বাড়িতে ইসরায়েল বোম মেরেছে বাড়িতে। তো বোম যখন মেরেছে, ওনার স্বামী জায়গায় শহীদ হয়ে গেছেন। জায়গায় শহীদ হওয়ার পর ওনার 2 সন্তান আমাদেরকে ছবি দেখাইছে। মানে মনে করবেন আপনি, এত সুন্দর চেহারা এদের, দেখার পর মনে হবে যে এই মাত্র এরা আসমান থেকে জান্নাতের ফুল নেমে এসেছে, এত সুন্দর। এই 2 ছেলে ওনারে, মানে ওই পারে গাজা আর এ পারে হলো মিশরের রাফা। ওনার 2 ছেলে ওনারে এই পারে দিয়ে আবার যুদ্ধ করতে গাজায় চলে গেছে। মানে রাফায়
তার মাকে রেখে আবার গাজায় যুদ্ধ করতে চলে গেছে। আমরা গিয়েছি জোহরের সময়, আমরা যাওয়ার অন্তত 4 ঘন্টা আগে ওনার 2 ছেলে ওই ইসরায়েল বম্পিং করেছে। ওনার 2 ছেলেই, এই ফুলের মতো সুন্দর 2টা ছেলে, 2 ছেলেই শহীদ হয়ে গেছে। বিশ্বাস করেন, আমরা যখন গিয়ে প্রবেশ করেছি ওনার ঘরে, ছোট্ট ঘর, এক পাশে থাকেন, উনি কান্না করতেছে আর আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। শুনেন যুবক, পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ আরবের রাষ্ট্রপ্রধান যারা ছিল তাদেরকে বলেছিলেন, এই আরবের রাষ্ট্রপ্রধান, তোমরা যারা ইসরায়েলের পা চেটে, তোমরা যারা আমেরিকার গোলামি করে, তোমরা যারা নেটোর গোলামি করে, তোমরা যারা ইংল্যান্ডের গোলামি করে, তোমরা যারা বেঈমান মুশরিকদের গোলামি করে, তোমরা যারা মনে করেছো ইসরায়েলের হামলা থেকে তোমরা বেঁচে যাইবা, আমেরিকার হামলা থেকে তোমরা বেঁচে যাইবা, পৃথিবীতে মুশরিক বেঈমান কাফেরদের হামলা থেকে তোমরা বেঁচে যাইবা, ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ বলেছেন, আমি দেখতে পাচ্ছি ধর্মযুদ্ধ সারা দুনিয়ার মুসলমানদেরকে ঘিরে ফেলবে। ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ গত বছর ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালের 1 বছর হয় নাই। গত সপ্তাহে ইসরায়েল 6টা আর মুসলিম কান্ট্রিতে হামলা করেছে। গত মে মাসে কাতার, কি বলবো ভাই, কি কষ্টের কথা বলবো। আপনাদের প্রিয় মক্কা মদিনা যেই ভূমি, ওই ভূমিতে মার্কিন সৈন্যদের ঘাঁটি আছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি, জাজিরাতুল আরবের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হলো কাতারে। গত মে মাসে পাগলা ট্রাম্প আসছে কাতার সফরে। কাতারের যুবরাজ কি করেছে, তাকে বিলাসবহুল বিমান গিফট করেছে। তো বিমান গিফট করেছে মেতে, সেপ্টেম্বরে গত সপ্তাহে আপনারা দেখেছেন হামলা করেছে কাতারে। এজন্য যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন। এই শতাব্দীতে চূড়ান্ত লড়াই হবে। এই শতাব্দীতে 2 শিবিরে মানুষ বিভক্ত হবে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মারা থাকবে, আরেকদিকে সারা দুনিয়ার বেঈমান কাফের মুশরিক সেকুলার সব একদিকে থাকবে। এই শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে ধর্মযুদ্ধ হবে এবং গত শতাব্দীতে মুসলমানরা পরাজিত হয়েছে। এই শতাব্দীতে ইসলাম এবং মুসলমানদের বিজয় পৃথিবীতে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমার যুবকদেরকে বলবো, দুনিয়ার সব নেশা বাদ দিয়ে, দুনিয়ার সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আমার নবী যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শ আঁকড়ে ধরার জন্য আপনারা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার নবী যে আদর্শ রেখে গিয়েছেন, আমার নবী যে আদর্শ বাস্তবায়নের জন্য দান শহীদ করেছেন, আমার নবী যে ইসলামের জন্য রক্ত জড়িয়েছেন, আমার নবীর সাহাবারা যে ইসলামের দাওয়া নিয়ে ইসলামকে বিজয় করার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে গিয়েছেন। আপনাদেরকে আমি কি বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। আপনি দেখেন, শেখ হাসিনার আত্মীয়, শেখ হাসিনার বংশের নাম গোষ্ঠী যেদিকে গেছে, সবার লন্ডনের ভিসা আছে, আমেরিকার ভিসা আছে। নেতাকর্মীরা বাংলাদেশে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে স্লোগান দেয়, ঠিক না বেঠিক? হামলা খায়, মাইর খায়, জেলে যায়। তাদের নেতারা কিন্তু সব বিদেশে আরামে আছে। এই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম আমরা শুনি নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপন ছোট ভাই হযরত কুসাম ইবনে আব্বাস, ওনার চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে হুবহু মিলে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব বেশি মহব্বত করতেন। এবং ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, কানা আখিরু মান খারাজা মিন কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর মুবারকে রাখতে যে কয়েকজন সাহাবী নেমেছিলেন, তার ভিতর অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত কুসাম ইবনে আব্বাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা মিলতো। কবর ওই শাহে জিন্দায় গিয়ে দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর। প্রশ্ন হলো, তিনি আহলে বাইতের সদস্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা মিলতো। কোথায় মদিনা, আর কোথায় মদিনার থেকে 1000 কিলোমিটার দূরে শাহে সমরকন্দ। আমি যখন তার কবরের পাশে জিয়ারত করতে দাঁড়াইলাম সমরকন্দের শাহে জিন্দায়, আমার হৃদয়টা এত আনন্দিত হয়েছে এবং এত স্পিড আমি পেয়েছি যে একজন সাহাবী আল্লাহ নবীর পরিবারের সদস্য হয়ে ইসলামের জন্য কোথায় সোনার মদিনার জীবন ছেড়ে, কোথায় ওই আপনার তুর্কিস্তানের সমরকন্দের শাহে জিন্দায় পাহাড়ের উপরে সে যুদ্ধ করে শহীদ হয়ে তার কবর। আমি গিয়ে মিশরে দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কবর ঘেরাও দিয়ে রেখেছে। কেন ঘেরাও দিয়ে রেখেছে? ওই কবরে একটা গর্ত আছে, 24 ঘন্টা ওই কবর থেকে খুশবু বের হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম যে আদর্শের জন্য রক্ত জড়িয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম
যে ইসলামের জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়েছেন, জিহাদ করেছেন, শহীদ করেছেন, আল্লাহ নবীর সেই আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম পূর্ণাঙ্গভাবে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য, পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করার জন্য আমার তারুণ্য তোমরা প্রস্তুত আছো না? ইনশাআল্লাহ।